ইসলাম কি আরব সংস্কৃতি? কদিন হলো সোহান ইন্টার্নে জয়েন করেছে। ওর অন্যান্য বন্ধুদের চেয়েও 2 মাস পর। প্রফেশনাল পরীক্ষার পরে গত 4 মাস ও অন্য একটা পরিবেশে ছিল। হঠাৎ ইউনিটে জয়েন করার পর বেচারার একটু মানিয়ে নিতে কষ্ট হচ্ছে বলা যায়। ছেলেমেয়েরা একসাথে প্রাণোচ্ছল পরিবেশে দাড়ি পাগড়ি জুব্বা পরা হুজুর পরিবেশের জন্য অস্বস্তিকর, হুজুরের জন্যেও অস্বস্তিকর। ইউনিটে মেডিকেল অফিসার, আনারিরা এবং ইন্টার্নদের মাঝে এত সুন্দর সম্পর্ক অন্য ইউনিটে আছে কিনা সন্দেহ। রাউন্ড শেষে সবাই পেশেন্টের ফাইল নিয়ে একসাথে কাজ করে। আবার এর মাঝে হাসি ঠাট্টাও চলছে, আবার মৃদু খানাপিনাও থেমে নেই। শুধু সোহান পারছে না, যতক্ষণ ইউনিটের রুমে থাকে দম বন্ধ লাগে। কোনো মতে নিজের কাজগুলো শেষ করে বেরিয়ে আসে বাইরে। বুক ভরে শ্বাস নেই, রুমের বাইরে চুপচাপ বসে থাকে। যেদিন ওদের আন্ডারে রোগী ভর্তি হয় সেদিন ছেলে মেয়ে সবাই একসাথে ক্যান্টিনে দুপুরের খাবারটা সেরে নেয়, আবার কাজে ঝাঁপিয়ে পড়ে সন্ধ্যা অবধি। সোহান ওই দিন রোজা রাখে, যাতে রোজার অজুহাতে একসাথে না খেতে হয়। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। হ্যাঁ, কারাগারি তো। রাজীব দা খেয়াল করেছে ব্যাপারটা। উনি মাঝে মধ্যে গল্প করেন সোহানের সাথে রুমের বাইরে। বেচারা একা একা রুমের বাইরে বসে থাকে। রাজীব দা ইউনিটের সবারই প্রিয় মানুষ। প্রথমত উনি ভীষণ মিশুক, দ্বিতীয়ত উনি ইন্টার্নদের যে কোনো বিষয়ে ভীষণ আন্তরিক এবং উনি বোঝানো ভীষণ সুন্দর। রাজীব দা আনারিদের মেডিকেল অফিসার হিসেবে ট্রেনিং করেছেন। ডাক্তাররা মজা করে বলে অনাহারি মেডিকেল অফিসার। সকাল থেকে দুপুর পর্যন্ত ডিউটি, কখনো সাথে ইভিনিং ডিউটি, কখনো নাইট ডিউটি। 6 মাস বিনা বেতনে। মেডিসিন ইউনিট 2, সোহরাওয়ার্দী হাসপাতাল। প্রতিদিনের মতো আজও সোহান রুমের বাইরে বসে আছে। আজ ওর দিল খুশ। ওর ধারণাই ছিল না প্রফেসর মুজিবুর রহমান স্যার ওকে আগেও চিনতেন। স্যার অনেক বড় ডাক্তার, সবচেয়ে বড় কথা অনেক বড় মাপের মানুষ। কোনোদিন ব্যস্ততার কারণে অফিস টাইমে রাউন্ড দিতে না পারলেও রাতে 10টার পর কষ্ট করে এসে নতুন বা ক্রিটিক্যাল রোগীগুলোকে দেখে যান। শুধু কারিকুলাম শেখানোর জন্য তো অনেকে আছে, কিন্তু মনুষ্যত্ব শেখানোর লোক আরও দরকার সব শিক্ষা প্রতিষ্ঠানে। রাজীব দা সোহানের পাশে এসে বসলেন। সোহানের সাথে ওনার সাধারণত ধর্মীয় আলাপই বেশি হয়। সোহান অবাক হয়ে ভাবে, একটা লোক ধর্ম, দর্শন, ভূগোল, আইন, ইতিহাস, এমনকি তর্কশাস্ত্র পর্যন্ত এত কিছু জানে কিভাবে? কিছু কিছু জানা যায়, এত কিছু কিভাবে জানা যায়, তাও আবার ডাক্তারি পড়ার পাশাপাশি? সোহান সম্পর্কে ওনার মন্তব্য হলো, সোহান এখন পিউরিটান ইসলাম, অর্থাৎ সে 1400 বছর আগের ইসলাম ফলো করছে, যা অধিকাংশ মুসলিম করে না। এমনকি রাজীব দা এটাও মানে যে হিন্দু শাস্ত্রে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের ভবিষ্যৎবাণী হিসেবে যে শ্লোকগুলোর কথা আছে সেগুলোতে আসলেই তাকে বোঝানো হয়েছে, ইয়া আল্লাহ, একটা মানুষ তোমাকে পাওয়ার এত কাছে, বঞ্চিত করো না মালিক। দাদা, আমি একটা জিনিস ভেবে পাচ্ছি না। আপনি মানেন যে বেদ পুরাণে অন্তিম ঋষি কল্কি অবতার বা নরাশংস নামে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনশন করা হয়েছে, তাহলে আপনি মুসলিম হচ্ছেন না কেন? সোহান, আসলে আমি এখনও কনফিউজড কিছু বিষয়ে। কল্কি অবতার আসবেন বলা হয়েছে, দুষ্টের দমন শিষ্টের পালন করবেন। আমি তো দুষ্ট না, আমি একজন শান্তিপ্রিয় মানুষ, মানব সেবা করে পুণ্য কামাতে চাই। আমি তো আসলে ওনার পক্ষেরই লোক। দ্বিতীয়ত, উনি আরব সংস্কৃতিতে এসেছেন। সব সংস্কৃতি স্রষ্টার তৈরি। আমার নিজ সংস্কৃতি রেখে আরব সংস্কৃতিতে যাওয়ার দরকার নেই। ইসলাম তো আরব কালচারই, তাই না? তুই জানিস কি না, মস্কো ইউনিভার্সিটির এক গবেষণায় এসেছে ইসলাম আসলে আরব জাতীয়তাবাদ। আপনার মতো মানুষ এমন একটা ভুল কীভাবে করলেন? আপনি মস্কো ইউনিভার্সিটিকে দিয়ে ইসলাম জানার চেষ্টা করছেন, যেখানে রাশানরা হলো ইস্টার্ন অর্থোডক্স, আর ইস্টার্ন অর্থোডক্স চার্চের কেন্দ্র ইস্তাম্বুলের প্রথম মুসলিমদের হাতে। বাংলাদেশের ইতিহাস আপনাকে বাংলাদেশি বা এই পক্ষের লোকের থেকে জানতে হবে, পাকিস্তানিদের থেকে নিলে হবে না। আমি আপনাকে বলছি, ইসলাম আরব কালচার না, ইসলাম সম্পূর্ণ ভিন্ন সংস্কৃতি, স্বতন্ত্র জাতীয়তাবাদ। আমি প্রমাণ করে দেব। আচ্ছা, তোর কথায় অবশ্য যুক্তি আছে, বল দেখি। একদম শুরু থেকে শুরু করছি। বিশ্বাস বা ঈমান। ধর্মবিশ্বাস কিন্তু সংস্কৃতির একটা বিরাট ডিটারমাইনার। আরব সংস্কৃতি ছিল পৌত্তলিক সংস্কৃতি। ইসলাম এসেই আরব সংস্কৃতির মূলে কুড়াল চালালো। 660টা দেবতার জায়গায় এক আল্লাহর ইবাদত চালু করলো ইসলাম। প্যাগানিজমকে কেন্দ্র করে যে সংস্কৃতির প্রথা আচরণ গড়ে উঠেছিল সেসব কূপে নামিয়ে দিল। 5 ওয়াক্ত নামাজ আরব সংস্কৃতির পার্ট ছিল না। হিজরতের আগে দিয়ে নামাজের বিধান আসে। দান খয়রাত থাকলেও জাকাতের মতো বাধ্যতামূলক দানের প্রথা আরব কালচারে ছিল না। বাধ্যতামূলক দানের বিধান মুসা নবীর 10 কমান্ডমেন্টসে পাওয়া যায়।
তবে আরবে পাওয়া যায় না। ইহুদি ও খ্রিস্টানেরা রোজা রাখত, সেই হিসেবে ইহুদি খ্রিস্টানদের আরব অংশটাও রাখত। এটাও আরব কালচারের অংশ নয়। হ্যাঁ, হজ তো আরব কালচার, এটার ব্যাপারে কি বলবি? না ভাই, হজও আরব কালচার না। শুধু আরব গোত্রই হজ করত তা নয়, আদম আলাইহিসসালাম থেকে সমস্ত নবী হজ করেছেন। তবে ইসলাম পৌত্তলিক হজের স্থলে ইব্রাহিমী হজকে রিভাইভ করেছেন। আগে কাবায় মূর্তি ছিল, উলঙ্গ হয়ে তাওয়াফ হতো। কাবাগরে 360টা মূর্তির সাথে সাথে যিশু মেরির ছবিও ছিল। বাইবেলেও হজের কথা আছে। আমি বলতে চাচ্ছি, হজও শুধু আরব কালচার নয়। তাহলে বোঝা গেল ইসলামের 5টা খুঁটির কোনোটাই আরব সংস্কৃতি নয়। ধর্মীয় রেফারেন্স যদি বাদ দিতে চান, শুধু নৃতাত্ত্বিক দিক থেকে আপনি বড়জোর রোজা আর হজকে সেমেটিক অরিজিন বলতে পারেন, কিন্তু আরব সংস্কৃতি বলতে পারেন না। আচ্ছা, ইসলাম পোশাক আশাকের মাধ্যমে আরব জাতির বৈশিষ্ট্যকে তুলে ধরে, তাই নয় কি? জুব্বা বুরকা জাতীয় পোশাক তো আরবরাই পরিধান করে, তাই না? না দাদা, আরবরাই শুধু পরে না, অনারবরাও পরে। ইহুদি রাভাইদের পোশাক দেখেন, সাথে গোল টুপি। চার্চের ফাদারদের পোশাক দেখেন, পোপ সাদা গোল টুপি পরে। ধার্মিক ইহুদিরা লম্বা দাড়ি রাখে। খ্রিস্টানরা যদিও রাখে না, কিন্তু যিশুর ছবি দেখবেন, দাড়িওয়ালা, জুব্বা পরা, বাবরি চুল। চীন জাপানি দিককার ঐতিহ্যবাহী কিমোনো কিন্তু জুব্বা জাতীয় পোশাক। অভিজাত রোমানদের পোশাকও লম্বা একই টাইপের। এটা কিভাবে আরব কালচার হয়? আর বোরকার কথা বলছেন, বোরকা কি শুধু আরবরা পরে? খ্রিস্টান নানদের পোশাক দেখেন। আর রেনেসার শিল্পকালে মাদার মেরিকে কিভাবে আঁকা হয়, হিজাব পরিহিতা। আর ফুল ভুরকা ধার্মিক ইহুদিরাও পরে। এমনকি ভারতের রাজস্থানের হিন্দু মেয়েরাও লম্বা ঘুমটা দিয়ে মুখ ঢেকে রাখে। বুরকা, হিজাব, নিকাব কোনোটাই আরব কালচার নয়। খতনাও শুধু আরবরা করে না, ইহুদিদেরও খতনা বাধ্যতামূলক। তাহলে তুই বলছিস ইসলাম সেমেটিক কালচার রিপ্রেজেন্ট করে? ইসলাম সেমেটিক কালচারকেও সংস্কার করে। ইসলাম, ইহুদি ও খ্রিস্ট ধর্মকে একসাথে বলা হয় আব্রাহামিক ফেথ। ইব্রাহিম আলাইহিসসালাম থেকে উচ্চারিত। অরিজিনাল আব্রাহামিক ফেথ থেকে ইহুদি বা খ্রিস্ট ধর্মে যে বিকৃতি প্রবেশ করেছিল, ইসলাম সেটাকে সংশোধন করে, যার কারণে অনেক কিছু মিল পাওয়া যায়। ইসলামী সংস্কৃতির ভিত্তি হলো সেই কালচার যা দিয়ে ইব্রাহিম আলাইহিসসালামকে পাঠানো হয়েছিল দ্বীনে হানিফ বা মিল্লাতে ইব্রাহিমের উপরে। এর সাথে আরও কিছু যুগ উপযোগী চূড়ান্ত পরিবর্তন করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসসালামকে পাঠানো হয়েছে। বুঝলাম, কিন্তু একটা প্রশ্ন রয়ে গেল। কুরআনে যে সকল ঘটনা উদাহরণ হিসেবে উল্লেখ করা আছে তার সবগুলোই আরবীয়। মধ্যপ্রাচ্য থেকে বড়জোর পূর্ব আফ্রিকা পর্যন্ত এই পরিধি, অথচ কুরআন বিশ্বমানবের। তাহলে উচিত ছিল নাকি কুরআনে অন্য জাতিগোষ্ঠীর, অন্য সভ্যতাগুলোর কথা থাকবে? কেবল আরব জাতি নয়, অন্য সভ্যতাগুলো কি এই পৃথিবীতে ভালো ভালো অবদান রেখে যায়নি? দারুণ পয়েন্ট দাদা। এই বিষয়ে আলোচনাটা একটু বিস্তারিত, আরেকটা সিটিং লাগবে, অর্থাৎ আরেকটা গল্প আসবে ইনশাআল্লাহ। আপাতত শুধু এইটুক বলি। এখন না হয় আরব দেশগুলোর ভাষা আরবি। বর্তমান আরব বিশ্ব কিন্তু নবীজির সময় আরব বা আরবি ভাষাভাষী ছিল না। মিশরে তখন কপটিক ভাষা, ফিলিস্তিনে হিব্রু, আর সিরিয়ায় ছিল আরামাইক ভাষা। ইরাক তো মেসোপটেমিয়াম সভ্যতায়, ভাষা ছিল জেন্দ ভাষা এবং প্রাচীন ফার্সি। 25 জন নবীর মধ্যে শুধু সালিহ আলাইহিসসালাম, হুদ আলাইহিসসালাম, শুয়াইব আলাইহিসসালাম এবং আমাদের নবী হলেন আরব, বাকি সবাই অনারব। ইয়াকুব, ইউসুফ, দাউদ, সুলাইমান, হিজকিল, ইয়াশা, সামুয়েল, দানিয়েল, উজায়ের, জাকারিয়া, ইয়াহিয়া, মুসা, হারুন, ঈসা আলাইহিমুসসাল্লাম এতজন নবী আরবদের শত্রুভাবাপন্ন বনি ইসরায়েল বংশের হিব্রু সভ্যতার। কোরআন ভর্তি শত্রুপক্ষের গুণগান। আবার যেমন ইব্রাহিম আলাইহিসসালাম ও তার ভাতিজা লুত আলাইহিসসালাম মেসোপটেমিয়াম সভ্যতার ক্যালাডোরিয়া অংশের চরিত্র, যারা সপরিবারে ক্যালডীয় রাজধানী উর শহর থেকে মাইগ্রেট করে ফিলিস্তিনি এলাকায় এসেছেন। ইউনুস আলাইহিসসালামও মেসোপটেমিয়াম সভ্যতায় নিনেভে শহরের অধিবাসী। হারুন ও মুসা আলাইহিসসালামের কাহিনী ইজিপশিয়ান সভ্যতার লুক্স শহরের। আইয়ুব আলাইহিসসালাম রোম শহরের। ইলিয়াস আলাইহিসসালাম কানানাইন বা ফিনিশীয় সভ্যতার মানুষ। আসহাবে কাহাফের ঘটনা পূর্ব রোমান সভ্যতার এমফেসিস শহরের। লুকমান হাকিম ছিলেন সাব সাহারার নুবিয়ান সভ্যতার লোক। তাহলে প্রশ্নটা ধূপে টিকল না যে কুরআনে শুধু আরবদের কাহিনী, বরং আরবের বাইরের ঘটনাও বেশি। ওহো, এগুলো তো আমি জানি, কিন্তু কুরিলেট করতে পারছিলাম না। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, কথা কেড়ে নিল রাজীবদা, ইসলাম আরবের সংস্কৃতি রিপ্রেজেন্ট করে না, তাই তো? কিন্তু ইসলাম নিজেই একটা সংস্কৃতি, একটা জাতীয়তাবাদ। ইসলাম শ্রেণী অ্যালাউ করে, শ্রেণী বৈষম্য অ্যালাউ করে না। গোত্র, সংস্কৃতি, ভাষা অ্যালাউড করে, কিন্তু গোত্রপ্রীতি, আমরাই শ্রেষ্ঠ, হিটলারি নাৎসি আর্যত্ব, সাদা কালো বর্ণবাদ এসব নাক উঁচা ভাব অ্যালাউ করে না।
কুরআন কিভাবে সব সংস্কৃতিকে স্বীকার করেছে দেখেন। হে মানুষ, আমি তোমাদেরকে একজোড়া মানুষ থেকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে বিভিন্ন জাতিগোত্রে বিভক্ত করেছি যাতে তোমরা পরস্পরে পরিচিত হতে পারো। কিন্তু আবার বলে দিচ্ছে, ঠিক আছে, তোমাদের গোত্রে গোত্রে আমি ভাগ করেছি, কিন্তু শ্রেষ্ঠত্ব নির্ধারণের ভিত্তি এগুলো নয়। তোমাদের শ্রেষ্ঠত্ব আমি বিচার করব আদর্শের প্রতি ডেডিকেশনের ভিত্তিতে তথা তাকওয়ার মাধ্যমে। ভালো বলেছিস। তবে হ্যাঁ, ইসলাম সাংস্কৃতিক উগ্রতা মিটিয়ে সব সংস্কৃতিকে আপন করে নিতে পারে, এক সুতোয় গেঁথে দিতে পারে। ইসলামের লক্ষ্যই হলো হাবশার নিগ্রো বেলাল, পারস্যের আর্য সালমান, রোমের ককেশীয় সুহাইব, কুরাইশদের আরব আবু সুফিয়ান, ভারতের দাবির তাজউদ্দিন আর বনি ইসরায়েলের হিব্রু আবদুল্লাহ বিন সালাম সবাই এক প্লেটে খাবে, এক কাতারে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ পড়বে রাদিয়াল্লাহু আনহুমা আজমাইন। সবাই এক উম্মাহ। এর কথা হলো ইউনাইট অ্যান্ড অবে, আর ডিভাইড অ্যান্ড রুল হলো শয়তানি পদ্ধতি। ওয়াও! কিন্তু শর্ত আছে, সেটা হলো ইসলামের বেসিক আদর্শের বিরোধী কিছু যদি আপনার সংস্কৃতিতে থাকে সেটা বাদ দিয়ে। সেটা কীরকম? প্রথমে আরব ভূমির সংস্কৃতিকে ইসলাম কিভাবে সংস্কার করেছে দেখুন। আরব উপদ্বীপে কোনো সভ্যতা গড়ে ওঠেনি ইসলাম আসার আগে। ইসলাম আরবদের পুরো কালচারটাকে, জীবনযাত্রাকে এমনভাবে বদলে দিল যে ইসলামী সভ্যতা গড়ে উঠল বিশাল এলাকা জুড়ে। আরবে প্রথাগত কন্যা শিশু হত্যা নিষেধ করেছে, প্রচলিত নারী নিগ্রহের স্থানে নারী সম্পদের অধিকার নিশ্চিত করেছে, সাক্ষ্য দেওয়ার অধিকার দিয়েছে, সৎমাকে বিয়ে করার রীতি বন্ধ করেছে, ত্রিতালাককে ছেলেখেলা বানিয়ে নারীদের কষ্ট দেয়া বন্ধ করেছে, নিজ মায়ের সাথে তুলনা করে ত্রিতালাকের প্রক্রিয়াকে স্থগিত করেছে। কুরআন বলছে, তোমরা জাহেল যুগে নারীদের মতো সৌন্দর্য প্রকাশ করে বাইরে যেও না। নারী দেহের প্রদর্শনই নারীত্বের অপমান। মোট কথা, আরব সংস্কৃতিতে নারীর অবস্থানকে সুসংহত করেছে। আচ্ছা, এরপরে অর্থনীতিতে আসেন। দাসদাসী প্রথাকে সীমাবদ্ধ করে দাসমুক্তির প্রচুর সুযোগ তৈরি করে দাসপ্রথাকে মানবিক রূপ দিয়েছে। ঋণ সুদে অপারগ, জুয়ারবাজি সুদে অপারগ হয়ে দাস হওয়ার সিস্টেম বিলুপ্ত করেছে। আরব সংস্কৃতিতে প্রচলিত সুদ, মজুদদারি, লটারি, জুয়া, ভাগ্য নির্ধারক তীর, যেসব জিনিস সম্পদকে কেন্দ্রীভূত করে সেগুলোকে নিষেধ করেছে। আর জাকাত, সাদাকার বিধান দ্বারা সম্পদের বিকেন্দ্রীকরণ ও সুষম বন্টন নিশ্চিত করে ধনী গরিবের সম্পদের পার্থক্য হ্রাস করেছে। মানে সংস্কৃতির অর্থনৈতিক নিয়ামক পরিবর্তন করেছে। জি, খাদ্য অভ্যাসের দিকে আসেন। রক্তপান, মৃত জন্তু বক্ষণ, দেবতার নামে বলির মাংস, মদ নিষেধ করেছে। জীবন্ত দুম্বার পাছার গোস্ত কাটার মতো বর্বর কালচার বিলুপ্ত করেছে। দম আটকে, বাড়ি দিয়ে, উঁচু থেকে ফেলে পশু হত্যার সিস্টেম বন্ধ করেছে। সামাজিকতার ক্ষেত্রে বিবাহের অধিক খরচ করা, মৃত্যুর জন্য সুর করে উচ্চস্বরে বিলাপ, বিভিন্ন নামে পশু ছেড়ে দেয়া ও এগুলোর দ্বারা কল্যাণ কামনা করা, বৃষ্টির জন্যে জীবন্ত উটের লেজা আগুন দেয়া, এসব প্রথা বিলুপ্ত করে দিয়েছে। বংশ পরম্পরায় হানাহানির ওসিয়ত করা, উগ্র জাতীয়তাবাদ ও গোত্রপ্রীতির এইসব মূল্যবোধগত সমস্যার সমাপ্তি ঘোষণা করেছে ইসলাম। তার মানে পুরো আরব সংস্কৃতি রিপ্লেস হয়ে গেল। এলো নতুন সংস্কৃতি ইসলাম। মানে কালচারে যদি কোনো বর্বরতা, নির্মমতা, নিগ্রহ, অপচয়, মানবতা বিরোধী, অসমতার বিধান থাকে তা সংশোধন করবে ইসলাম। একদম তাই। দুটো ঘটনা থেকে বিষয়টা আরও ক্লিয়ার হবেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসেন তখন তাদের দুটো উৎসবের দিন ছিল। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই দুটো দিনের তাৎপর্য কী? তারা বলল, জাহিলিয়াতের যুগে আমরা এই দুটো দিনে উৎসব করতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই দিনগুলোর পরিবর্তে আল্লাহ তোমাদের উত্তম কিছু দিন দিয়েছেন, কোরবানির ঈদ ও রোজার ঈদ। শুধু সেকুলার দৃষ্টি দিয়ে দেখলেও দেখবেন দুটো অহেতুক লোক দেখানো, অপচয়বহুল পর্বণ বাদ দেওয়া হলো, আর দুটো উৎসব দেওয়া হলো যেখানে দান, স্বাস্থ্যগত ও আধ্যাত্মিক উন্নতি, আর এটাতেও ত্যাগ ও গরিবদের গোশত বিলানো। দুটো উৎসবেরই তীব্র সামাজিক ও অর্থনৈতিক ফলাফল আছে। আগের দুটো ছিল খামোখা। ঠিক আছে, আরেকটা ঘটনা। মিশরীয় সংস্কৃতির বুনাহ মাস। মিশরীয়রা এসে গভর্নর আমর ইবনু আস রাদিয়াল্লাহু আনহুকে বলল, আমাদের ইকোনমি নির্ভর করে নীল নদের উপর। নদ এখন শুকনো। প্রতি বছর চলতি মাসের 12 তারিখে আমরা একটি যুবতী মেয়েকে সাজিয়ে গুছিয়ে নীল নদে বিসর্জন দিই। এরপর নদ স্বাভাবিকভাবে প্রবাহিত হয়। গভর্নর বললেন, ইসলাম এসব কুসংস্কারকে বাতিল করার জন্য এসেছে। তারা বুনাহ, উবাইব, মুশরি এই 3 মাস অপেক্ষা করল। নদীর প্রবাহ ঠিক হলো না। দুর্ভিক্ষ শুরু হয়ে গেল। খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু জানতে পেরে চিঠি লিখলেন আর বলে দিলেন, এই চিঠিটা নীল নদে ফেলে দাও। ওতে লেখা ছিল, হে নীল নদ, যদি তুমি নিজের ক্ষমতায় নিজের ইচ্ছামতো প্রবাহিত হয়ে থাকো তবে শোনো, তোমাকে আমাদের দরকার নেই।
আর যদি আল্লাহর ইচ্ছায় প্রবাহিত হও আর তার প্রদত্ত ক্ষমতায় প্রবাহিত হও, তবে আমরা আল্লাহরই কাছে দোয়া করছি তিনি যেন তোমাকে প্রবাহিত হওয়ার তৌফিক দেন। বর্ণনাকারী বলেন, পরদিন থেকে 16 হাত উপর দিয়ে পানি চলা শুরু হয়। দেখলেন দাদা, মিশরীয় সংস্কৃতির কুসংস্কার, বর্বরতা এবং প্রকৃতি পূজা ইসলাম কিভাবে ঠিক করল। মানে হলো, ইসলাম যে কোনো সংস্কৃতির সংস্পর্শে আসবে সেটাকে ইসলামের মৌলিক নীতিবিরুদ্ধ সংস্কৃতির উপাদান রহিত হবে। ঠিক তাই, যেমন বাঙালি সংস্কৃতিতে আসেন, এই অঞ্চলে মানুষের যে ধর্মবিশ্বাস এই অঞ্চলের সংস্কৃতি গঠন করেছে তা হলো আর্যদের ভারতীয় অংশের ধর্মাচার, প্রাকৃতিক শক্তিগুলোকে মনুষ্যরূপ দিয়ে তার উপাসনা। ফলে ইসলাম বাঙালি সংস্কৃতিকে অস্বীকার করবে না ঠিক, তবে শিরকি উপাদানগুলোকে ঝেড়ে ফেলবে। পহেলা বৈশাখে হালখাতা করে বাকি টাকা উসুল করেন, মেহমানদারি করেন, সমস্যা নেই। নবান্ন উৎসব করেন, এলাকার লোককে নতুন ফসল দিয়ে পিঠা বানিয়ে খাওয়ান, খুবই ভালো কথা। কিন্তু নতুন বছরের সূর্যকে পূজা করতে বারণ করা, উৎসবকে অপচয় ও নারী নিগ্রহের উপলক্ষ বানানো, প্রকৃতি পূজারীর মতো কোনো ঋতু বা কিছুর আগমনে বা কিছুর কাছে মঙ্গল প্রার্থনা করা, এগুলোর কোনো স্থান নেই। মোট কথা, ইসলাম নিজেই এমন একটা সংস্কৃতি যা সব সংস্কৃতির সংস্কারক, এমনকি আরব সংস্কৃতিরও। আচ্ছা, ইসলাম সব সংস্কৃতির সংস্কারক, আরব সংস্কৃতিরও, বাঙালি সংস্কৃতিরও। ভালো বলেছিস। আর আরব জাতিকে ঐক্যবদ্ধ করে আরব সাম্রাজ্য কায়েম করা ইসলামের উদ্দেশ্য না, বা সমস্ত জাতিকে আরব বানানোটাও ইসলামের উদ্দেশ্য না। ইসলামের উদ্দেশ্য খুব ক্লিয়ার, অন্য সব কিছুর দাসত্ব থেকে মানব জাতিকে বের করে আল্লাহর দাসত্বে আনা। কারণ সব বাঞ্ছনা, অবিচার, অনাচারের মূল উৎস হলো স্রষ্টার গোলামির স্থানে সৃষ্টির গোলামি করা। একটু ক্লিয়ার কর। বড় আলোচনা আরেকদিন হবে, আজ শুধু এতটুকু বলি, মানুষ যখন টাকার দাস হয় তখন সুদ, ঘুষ, ভেজাল দেওয়া, ফরমালিন দেয়া, ছিনতাই, ভূমি দখল সব অপরাধের জন্ম নেয়। কারণ সে টাকার দাস, যে কোনো উপায়ে সে টাকা কামাবে। বড় ভাইকে হত্যা করে হলেও সে টাকার প্রয়োজন মিটাবে। আর বিপরীতে যে আল্লাহর দাস, সে আল্লাহর সন্তুষ্টির জন্য টাকা কামাবে। আগে আল্লাহর সন্তুষ্টিকে পুরো করবে, পুরো সমাজের উপর এসে গেলে ঘটবে অর্থনৈতিক মুক্তি। এইভাবে যে কোনো সেক্টরেই আল্লাহর গোলামি ভুলে গেলে কেউই হবে জালিম আর কেউই হবে ভিকটিম তথা মজলুম। বুঝলাম। এজন্যেই আরব সংস্কৃতির কোনো উপাদান যদি এমন থাকে যেটা থেকে ওই ভিকটিম হওয়ার সুযোগ আছে বা আল্লাহর দাসত্ব ছেড়ে অন্য কারো দাসত্ব প্রকাশের অবকাশ আছে, সেটাকে ইসলাম বাদ দিবে। রাসূলের জামানাতেও প্রতি গোত্রের আলাদা পতাকা ছিল। গোত্রে গোত্রে শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতা বা হানাহানির সংস্কৃতির লোপ করে ইসলামী সংস্কৃতি প্রতিষ্ঠিত হলো। এখন থেকে গোত্র থাকবে, কিন্তু প্রতিযোগিতাটা হবে কোন গোত্র আল্লাহর জন্যে, ইসলামের জন্যে কত আত্মত্যাগ করতে পারে। যেহেতু ইসলাম সব মানুষের জন্যে, এজন্যে বিভিন্ন সাংস্কৃতিক জনগোষ্ঠীর মানুষ যাতে এই সংস্কৃতিতে অন্তর্ভুক্ত হতে পারে, এজন্য ইসলাম সহজ পন্থা অবলম্বন করে। ইসলাম শুধু কিছু ডোজ অ্যান্ড ডোন্টস মানে করণীয় এবং বর্জনীয় বলে দেয়। এই সীমারেখার মধ্যে সব কিছু ইসলাম অ্যালাউ করে, সেটা যে সংস্কৃতিরই হোক। যেমন ধরেন, পুরুষের পোশাকের ক্ষেত্রে কয়েকটা কথা ইসলাম বলেছে। 1. ঢিলেঢালা, যাতে ফিগার বোঝা যাবে না। 2. পাতলা হবে না, যাতে সব দেখা যায়। 3. টাকনো খোলা থাকবে। 4. সতর ঢাকা থাকবে। 5. মহিলাদের মতো পোশাক হবে না। 6. অমুসলিমদের বেশ ধারণ করা যাবে না। এই কয়েকটা শর্ত থাকলেই আমি যে কোনো সংস্কৃতির পোশাক পরতে পারবো। এভাবে প্রত্যেকটা বিষয়েই। এই কারণেই বলা হয় ইসলাম সব যুগের সব কালের সমাধান নিয়ে এসেছে। এখানে কিন্তু একটা প্রশ্ন খুব আসে সোহান, আমি কি আগে মুসলিম নাকি আগে বাঙালি? জি ভাই, সব বাঙালি মুসলিমই এই সংশয়ে ভোগে। এই প্রশ্নটা তখনই আসে যখন কোনো একটা বিষয়ে ইসলামী কালচার আর বাঙালি কালচারের সংঘর্ষ হয়। সংঘর্ষ ছাড়া এই প্রশ্ন কখনোই আসে না। আপনার কি মনে হয় সাংঘর্ষিক বিষয়ে একজন বাঙালি মুসলিমের কি করা উচিত? সে বাঙালি মুসলিম, ইসলামের সাথে সাংঘর্ষিক বাঙালি সংস্কৃতির সব উপাদান সে প্রত্যাখ্যান করবে, আর ইসলামের অনুকূল উপাদান সে সযত্নে লালন করবে। কারণ ওই একটা কাজ যেটা দিয়ে ইসলাম আর বাঙালি কালচারের দ্বন্দ্ব, সেটা ছেড়ে দিলেও সে তো আর ইংরেজ হয়ে যাচ্ছে না, সে বাঙালিই থাকছে। কিন্তু ওই কাজটা করে ফেললে সে তো ইসলাম থেকে বেরিয়ে যাচ্ছে। তাই সাংঘর্ষিক বিষয়ে সে ইসলামকেই প্রাধান্য দেবে। আর যে ইসলামের সাথে সাংঘর্ষিক অংশগুলোতে ইসলামকে ছেড়ে দিল, সে তো ইসলামের সংস্কৃতিই অস্বীকার করল। সুতরাং তার ক্ষেত্রে এই প্রশ্নই অবান্তর যে সে মুসলিম না বাঙালি। ঠিক বলেছ দাদা। আফসোস, আপনি অমুসলিম হয়ে যেটা বুঝলেন, আমরা মুসলমানদের সন্তান হয়ে এই কথাটা বুঝি না। এখানে ইসলাম ধর্মের সাথে বাঙালি সংস্কৃতির সংঘাত নয়, এখানে ইসলামী সংস্কৃতির সাথে বাঙালি সংস্কৃতির সংঘাত। দুনিয়াতে বাঙালি আর পরকালে মুসলিম হওয়ার সুযোগ নেই। কারণটা সেই একই কথা, ইসলাম ধর্ম নয়, ইসলাম সংস্কৃতি, ইসলাম জীবন ব্যবস্থা। যে নিজের সংস্কৃতিকে, নিজের খায়েশকে ইসলামের কাছে সমর্পণ করে সেই মুসলিম। আরবি নাম হলোই মুসলিম। ইসলাম এত মোয়া নয়। কুরআনে বলেছে,
যারা তাদের দিনকে পৃথিবীতে খেলতামাশার বস্তু বানিয়ে রেখেছিল এবং পার্থিব জীবন তাদেরকে প্রতারিত করে রেখেছিল। সুতরাং আজ আখিরাতে আমি তাদেরকে ভুলে যাব, যেরকম তারা ভুলে গিয়েছিল তাদের ওই দিনের সাক্ষাৎকে। এখন বুঝলাম সব কিছুতে ইসলামের সাথেই কেন সবার লাগে, হিন্দু ধর্ম বা খ্রিস্টান ধর্মের সাথে তো লাগে না, কারণ এগুলো শুধু ধর্ম, মানে বিশ্বাস কর আর সপ্তাহে মাসে একটু হাজিরা দাও। কিন্তু ইসলাম তো এমন না। ইসলাম একটা সংস্কৃতি, একটা কমপ্লিট জীবন ব্যবস্থা বলেই দেশজ চিরায়তন প্যাগান সংস্কৃতির সাথে ব্রিটিশ সেকুলার আইনের সাথে পুঁজিবাদী অর্থব্যবস্থার সাথে ইসলামের সংঘাত। এ কথাটাই আজ সংখ্যাগরিষ্ঠ মুসলমান বুঝে না, কারণ আমাদের শেখানো হচ্ছে ইসলাম জাস্ট ব্যক্তিগত পর্যায়ের একটা ধর্ম। আজ অনেক কিছু নতুন করে জানলাম রে সোহান, ধন্যবাদ। আরবিতে কী যেন বলিস? জাযাকাল্লাহু খাইর। মানে কি এর? মানে হলো আল্লাহ আপনাকে এর উত্তম বদলা দিন। আর দাদা, আমি আপনাকে ইসলাম ধর্মের দিকে না, ইসলাম সংস্কৃতির দিকে, জীবন ব্যবস্থা ইসলামের দিকে, দিন ইসলামের দিকে দাওয়াত দিচ্ছি, যেটা আমরা 95% মুসলিম মানি না। আর আপনার কাছে সব মুসলিমের পক্ষ থেকে ক্ষমা চাচ্ছি যে আপনাকে আমরা দিন ইসলাম, লাইফস্টাইলে ইসলাম দেখাতে পারলাম না। ক্ষমা করে দিবেন সব মুসলিমকে আপনি, আপনারা। দীর্ঘশ্বাস ফেলে রাজীব দা ইউনিটের রুমে ঢুকে যান। সোহান একটা বেসিন খুঁজছে, চোখে মুখে পানির জাপটা দিতে হবে, বুকটা ফেটে যাচ্ছে। এক পানি দিয়ে ডাকতে হবে আরেক পানি। আলহামদুলিল্লাহ।